I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. But do you ever try to puff on the right side, put it up in your mind? But do you ever try to puff on the left side, put it up in your mind? দেখতেই পাচ্ছ আমরা আজকে কোথায় এসেছি। আমরা এসেছি আজকে বালিগঞ্জ পার্কের হলদিরাম যে ব্রাঞ্চ রয়েছে ফুড কোর্টে, তো ওখানটায় এসেছি। ঠিক করলাম আজকে সবাই মিলে একটুখানি কিছু চাইনিজ ইন্ডিয়ান খেতে যাই। তো কোনো বন্ধু বললো যে চাইনিজ খাবো, কেউ বললো যে আজকে ইন্ডিয়ান খাবো। তো সেরকম জায়গা থেকেই আজকে ভাবলাম যখন দুটো একই জায়গায় পাওয়া যাচ্ছে চাইনিজ আর ইন্ডিয়ান, তাহলে সেরকম জায়গায় যাবো না কেন। তো কম পয়সায় চাইনিজ ইন্ডিয়ান আমাদের হলদিরামের মতন জায়গায় অফার করছে, তাও আবার খুব কম রেটে। তো সেখানে আজকে আসলাম যে কেমন এখানটায় করা হয় খাবারটা। অনেক রিভিউ দেখেছি ইউটিউবে যে খুব ভালো। তো আজকে আমরা নিজেরা খেয়ে দেখবো যে খাবারটা সত্যিই কি ওয়ার্থ ইট। Walking the same ways 100 times with the same soul. But do you ever try to puff on the right? Oh, by the way, I'm Shubhendu. Welcome to my channel, The Vlogger. Let's get started. But do you ever try to puff on the left side, put it up in your mind? It's gonna be hard. You run, try, roll your mind. 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 Seeing all the watering fill your eyes, doing things they know, talking about the same old stories they've heard about the people they think they know. But do you ever try to puff on the right side, put it up in your mind? But do you ever try to puff on the left side, put it up in your mind? It's gonna be hard. You run, try, roll your mind. You run, try, roll your mind. You run, try, roll your mind. You run, try, you run, try, roll your mind. You run, try, roll your mind. You run, try, roll. তো ফাইনালি অনেক ডিসিশন নেওয়ার পর যে কি অর্ডার করব, তারপর আমরা ডিসাইড করলাম যে এখানকার যে স্পেশাল রাজ কচুরি আছে সেটা তো নেবই, সাথে কি নেওয়া যেতে পারে। তো সাথে আমরা একটা চাইনিজ কম্বো নিয়েছি আর একটা স্পেশাল শাহি থালি নিয়েছি। তো ফার্স্টে তোমাদের দেখাই যে এইটা এখানের যে রাজ কচুরিটা আছে ঠিক কেমন দেখতে। তো দেখতেই পাচ্ছ এটা একটা বড় সাইজের ফুচকার মতন লাগছে, আর ভিতরে প্রচুর পরিমাণে স্টাফিং রয়েছে, চানাচুর রয়েছে, ছোট ছোট ঝুরি ভাজা রয়েছে, ধনেপাতা রয়েছে, আর প্রচুর পরিমাণে দই রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ গোটা মুখকে ভিজিয়ে রাখা হয়েছে, সেটা দেওয়া হয়েছে, আলু আছে, আর 3 রকমের চাটনি দেওয়া হয়েছে, আর একটা স্পেশাল মশলা ওপর থেকে ছড়ানো হয়েছে। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কী মশলা, তো বললো এটা ওনারাও জানে না কী মশলা, হয়তো এটা এখানকার হলদিরামের স্পেশাল সিক্রেট মশলা। এই মশলাটা পুরো ওপরে ছড়ানো রয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন। আর এটার দাম নিয়েছে 100 টাকা। এটা আগে দাম ছিল 3 মাস আগে 90 টাকা, এটা এখন রিসেন্ট দাম পরিবর্তন করা হয়, এখন 100 টাকা করা হয়েছে। তো খেয়ে দেখা যাক। সত্যি ভালো খেতে। কেন এখানটায় সবাই আসলে এই রাজ কচুরিটা অর্ডার করে, তোমরা যদি না খাও তাহলে এটা বুঝতে পারবে না।
এখানকার এটা বলতে যায় ট্রেডমার্ক ডিশ এটা। তো অলমোস্ট প্রত্যেকে যারা আসে রাজ কচুরিটা সবাই কেন তাদের ফেভারিট ডিশে রাখে, একবার খেলে এটা বুঝতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে। তার কারণটা হচ্ছে গিয়ে এটা না ঝাল না খুব বেশি মিষ্টি, একটা ব্যালেন্স ফ্লেভার রয়েছে। অলরাইট, এটাকে শেষ করে নিচ্ছি। আর ভেবো না যে আমি সব কিছু একা খাবো, আমার বন্ধু এসছে, সেও খাবে। আমি ট্রাই করে দেখি এখানকার যে চাইনিজ কম্বোটা, তো খুব রেকমেন্ডেড ডিশ এখানকার এটা। তো ফার্স্ট একবার ট্রাই করে দেখি কেমন খেতে। তো দেখতেই পাচ্ছ চাউমিনের মধ্যে প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছি। তো একবার টেস্ট করে দেখি। সত্যি কথা ভালো খেতে, কিন্তু আমি এর থেকে অনেক বেটার আমি ভেজ নুডলস খেয়েছি আরও কম পয়সায়। তো আমার কাছে ঠিক এটা অতটা ভালো লাগলো না, জানি না কেন এটাকে সবাই ওয়েল রেকমেন্ডেড বলে এখানকার, যে আসলে অবশ্যই এটা ট্রাই করা উচিত, মাস্ট ট্রাই। তো আমার চাউমিনটা খুব একটা সেরকম লেভেলের লাগেনি। একবার চিলি পটেটো ট্রাই করে দেখি। এটা জেসি পটেটো নয়, এটা চিলি পটেটো। তো যথেষ্ট সফট, আমি বলবো এটা খুব ভালো খেতে, নো ডাউট এটা ফাটাফাটি, দারুণ খেতে চিলি পটেটোটা। বেশ ভালো কোয়ান্টিটিতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর সমস্ত ফ্লেভার জন্য একটা ব্যালেন্সভাবে রয়েছে এই চিলি পটেটোতে। না বেশি ঝাল লাগছে, না বেশি মিষ্টি বা টক হয়েছে, একদম ব্যালেন্স। তো একবার মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখি। মাঞ্চুরিয়ানটা আমার ঠিক সেরকম লাগেনি, সত্যি কথা বলতে কোনো ফ্লেভার পাচ্ছি না মাঞ্চুরিয়ান থেকে আমি। তোমাদের কেমন লেগেছে জানিও, কেন ম্যাক্সিমামের ভিডিওতেই দেখেছি এটা সবাই বলে যে খুব ভালো খেতে এটা মাঞ্চুরিয়ানটা, কিন্তু আমার সেরকম একটা লাগেনি। দেখা যাক রাইসটা কেমন খেতে। রাইসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় গাজর আর পেঁয়াজ পাতা, এছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু গাজর আর পেঁয়াজ পাতাই রয়েছে, আর কিছু নেই। একবার টেস্ট করা যাক। কাঁটা চামচ দিয়ে রাইস খাচ্ছি, রাইসটা ভালো খেতে, খুব ভালো একটা ফ্লেভার আসছে রাইস থেকে। এবার লাস্ট যেটা আছে স্যালাড, এটা একবার ট্রাই করে দেখি। স্যালাডটা ভালো খেতে, যা সমস্ত কিছু রেড ক্যাবেজ, নর্মাল আমাদের হোয়াইট ক্যাবেজ, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছুকে একটা স্পাইসি সসের মধ্যে ডিপ করে এটা বানানো হয়েছে, জাস্ট টস করা হয়েছে সসের মধ্যে সব কটাকে। ক্যাপসিকাম রয়েছে, ইয়েলো, গ্রিন আর শসাও রয়েছে। তো ফাইনালি আমাদের চাইনিজ কম্বো আর রাজকচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা খেতে চলেছি এখানকার বেস্ট রেকমেন্ডেড ডিশ, যেটা হচ্ছে গিয়ে হলদিরাম স্পেশাল শাহি থালি। তো আগে দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে। এর মধ্যে একটা বাটার নান আছে, এর সাথে অল্টারনেট তোমরা বাটার নানের সাথে রুমালি রুটি বা নর্মাল তন্দুরি রুটি নিতে পারো। বাটার নান নিলে একটা দেবে, আর তন্দুরি রুটি বা রুমালি রুটি নিলে 2 পিস করে দেবে। সাথে রয়েছে দহি বাড়া, আর এটা রয়েছে তোমার ডাল মাখনি, আর এখানটা রয়েছে আমাদের রাইস রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ এই রাইসটা আর আমরা যে কম্বো, যে চাইনিজ কম্বো যে রাইসটা নিয়েছিলাম সেটা কতটা ডিফারেন্ট। এখানকার চালটাও অনেক বেটার লাগছে ওটার থেকে, আর এখানে সবজির পরিমাণ অনেক বেশি। আফটার অল এটা ইন্ডিয়ান, ওটা চাইনিজ, তো খেয়ে দেখবো এটা কেমন। আর এখানটা রয়েছে একটা মালাই কোফতা কারি, আর এখানটা রয়েছে শাহি পনির। শাহি পনির দেখতেই পাচ্ছ প্রচণ্ড টেম্পটেটিং লাগছে দেখতে। আর এখানটায় রয়েছে গোলাপ জামুন, আর এখানটায় স্যালাড রয়েছে। তো ফার্স্টে ট্রাই করছি বাটার নান দিয়ে। তো আমার হাত অলরেডি আগে স্যানিটাইজ করা রয়েছে,
তো একবার বাটার নানটা খেয়ে দেখি, কারণ এটাতে হাত লাগাতেই হবে। জাস্ট এটা একবার খেয়ে দেখি। তো ফার্স্টে বাটার নানটা ডাল মাখনির সাথে খেয়ে দেখবো কেমন লাগছে। কোনো কথা হবে না, ফাটাফাটি। আমি চাইনিজ কম্বো খাওয়ার পর যতটা নিরাশ হয়েছিলাম, এই খাবারটা খেয়ে মন ভরে গেল। সত্যি ডাল মাখনিটা অসাম খেতে। একবার মালাই কোফতারা দিয়ে খেয়ে দিই কেমন লাগে। জাস্ট এখানটা একবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মালাই কোফতার ভিতরে প্রচুর পরিমাণে কাজু বাদাম, আর আই থিঙ্ক এটা ছানাও রয়েছে এর মধ্যে। মানে দারুণ খেতে। স্পেশালি যারা বেশি স্পাইসি খাবার পছন্দ করো তাদের জন্য তো এটা দারুণ লাগবে খেতে। একবার শাহি পনিরটা খেয়ে দেখি। আমার তো এই সবকটা ডিশের মধ্যে আমার দেখতে তো সব থেকে শাহি পনিরটাই ভালো লাগছে। তো একবার খেয়ে দেখি এটা কতটা ভালো খেতে। একটা মশলা স্মেল পাচ্ছি। অনেক সময় মশলা বেশি হয়ে গেলে রান্নায় যে স্মেলটা আসে ওটা পাচ্ছি। মানে মনে হচ্ছে যেন পুরোপুরি ভালো করে কুক করা হয়নি। এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। এটা জানি না এখানে আজকের জন্য এটা লাগছে নাকি রেগুলার এরকম হয়, কিন্তু দেখে যতটা লাগছিল ততটা ঠিক লাগলো না খেতে। তো আরেকবার খেয়ে দেখি এটা। হ্যাঁ ঠিক তাই, একটা হালকা একটা উগ্র মশলা স্মেল আসছে। তো যে কটা ডিশ খেলাম এর আপাতত, তার মধ্যে আমার ডাল মাখনিটা বেস্ট লেগেছে। তো ডাল মাখনি দিয়ে আরেকবার খেয়ে দেখি তাহলে। নো ডাউট ডাল মাখনি বেস্ট। এবার একবার রাইসটা খেয়ে দেখি। দেখতে হচ্ছে রাইসের মধ্যে মটরশুঁটি, কাজু বাদাম, গাজর, অনেক কিছু রয়েছে। একবার খেয়ে দেখি। প্রচণ্ড মানে সামনে আনতেই মুখের একটা ঘিয়ের একটা ব্যাপক স্মেল আসলো। বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঘি ইউজ করা হয়েছে রাইসটাতে। চাইনিজ কম্বো রাইসের থেকে অনেক বেটার। ওখানে যে রাইসটা খেয়েছিলাম সেটাতে শুধুমাত্র চালটাই যা ফ্লেভারফুল ছিল, তাছাড়া সবজি সেরকম তো ইউজ করা হয়নি, তোমরাও দেখেছো। শুধু গাজর ছিল হালকা আর পেঁয়াজ পাতা ছিল। কিন্তু এই রাইসটা ঘি, গাজর, কাজু বাদাম, মটরশুঁটি অনেক কিছু ইউজ করা হয়েছে, দারুণ খেতে। তো দই বড়া তো দেখতেই পাচ্ছ, ওপর থেকে গ্রিন চাটনি দেওয়া হয়েছে। আই থিঙ্ক এটা ধনেপাতার চাটনি আছে, আর ওপরে ঝুরি ভাজা, আর ওই স্পেশাল মশলা যেটা কিনা রাজকচুরির উপরে ছড়ানো হয়েছিল সেম একই মশলা দেওয়া হয়েছে। বেশ ভালো খেতে দই বড়াটা। এ থেকেই বোঝা যায় হলদিরামের লোক আসলে কেন যে রাজকচুরি বা দই বড়া বা ধোকলা অর্ডার করে। কারণ যতই এখানে থালি আসুক বা কম্বো আসুক, এগুলো এদের ট্রেডমার্ক ডিশ। তো চলো পুরো খাবারটা কমপ্লিট করি, তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। তো তোমাদেরকে আমরা দেখালাম যে এখানকার ডিশ কেমন, কীরকম কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। আর আমার সত্যি কথা বেসিক্যালি চাইনিজ কম্বোটা খুব একটা ভালো লাগেনি। তোমাদেরকে বললাম তার রিজনগুলো কী কী ছিল। আর এই যে কাকা দেখতে পাচ্ছ, এই কাকা আমাদের এতক্ষণ ধরে বাইকটি দেখাশোনা করছিল, যে বাইক এখানে আমাদের পার্কিং করেছিলাম। তো আমার স্পেশাল শাহী থালির মধ্যে একমাত্র ডাল মাখনিটাই যা লেগেছে, আর বাকি আইটেমগুলো খুব একটা ভালো লাগেনি। এটা অবশ্যই আমার মতামত। তোমাদের যদি কেমন লেগেছে অবশ্যই জানিও এখানটায় এসে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর শেয়ার বা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।